জি বিষয়টা হচ্ছে কবির ল একাডেমিতে কি করলো, কবির ল একাডেমিতে 1 বছরের জন্য আরাফাত কি করলো, আরাফাত শিক্ষকতা করানোর জন্য চুক্তিবদ্ধ হইল 10 লক্ষ টাকায়। লিখিত পরীক্ষার আগ পর্যন্ত 10 লাখ টাকা কিন্তু পাই গেছে, বুঝছেন? 10 লক্ষ টাকা, হ্যাঁ আইনজীবী হইলে পাবেন 10 লক্ষ টাকা। হ্যাঁ, এখন কবিরলা একাডেমিতে 10 লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়েছে, লিখিত পরীক্ষার আগ পর্যন্ত পড়াইবে। এখন মঈন ভাই স্টুডেন্টও বেশি, এখন মঈনলা একাডেমি বলতে আছে হুমায়ুন, এই যে আরাফাত ভাই আপনি কবিরলা একাডেমিতে আপনাকে 10 লক্ষ টাকা দেবে, আমার এখানে স্টুডেন্ট বেশি, এই মঈনুল্লাহ একাডেমিতে আমি কি করব, আমি আপনাকে 20 লক্ষ টাকা দেব, আপনি আমার কাছে চলে আসুন, আমার এখানে পড়ান। এখন সেক্ষেত্রে কবিরলা একাডেমির সাথে কিন্তু প্রথম 1 বছরের জন্য চুক্তি হয়েছে 10 লক্ষ টাকা। এক্ষেত্রে কবিরলা একাডেমি কোনো পূর্তিকার পাবে কিনা? 21 অবলম্বনযোগ্য চুক্তি হচ্ছে 8টি। 21 খতে বলা আছে আপনার ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি কার্য সম্পাদন করা যাবে না, মানে কি বলবৎ করা যাবে না। এখন ব্যক্তিগত নির্ভরযোগ্য চুক্তি কি? কোনো নায়ক, কোনো গায়ক, কোনো শিক্ষক, এদের কাছে ফুটবল খেলোয়াড় এদের সাথে যদি আপনি চুক্তিবদ্ধ হন তাহলে এটি কি অবলবৎযোগ্য চুক্তি। তাহলে 21 ক্ষয়ের বিধান মোতাবেক এটা কি 1 নম্বরে কি বাতিল হয়ে গেল। এখন মঈনুল্লাহ একাডেমিতে যেন আরাফাত 20 লক্ষ টাকায় টিচিং বা শিক্ষা না দিতে পারে, সেটা আপনি কি বন্ধ করতে পারবেন। সুনির্দিষ্ট পত্রিকার আইনের 57 ধারার বিধান মোতাবেক একটি চুক্তির হাবতক অংশ যদি আদালত নিষেধাজ্ঞা নাও দিতে পারে, তবে না হাবতক অংশে নিষেধাজ্ঞা দিতে পারবে। 57 ধারার বিধান মোতাবেক ওই 1 বছরের মধ্যে মঈন যেন ওই আরাফাত যেন মঈন ল একাডেমিতে টিচিং না দিতে পারে, সেটার জন্য আপনি কি করতে পারবেন, নিষেধাজ্ঞা পাবেন। কত ধারার বিধান মোতাবেক? 57 ধারার মোতাবেক। তাহলে এক কথা কি দাঁড়াইলো, এটা অবলম্বনযোগ্য চুক্তি, তবে আরাফাতকে ঘরে আটকায় রাখতে পারবো কত ধারার বিধান মোতাবেক? 57 ধারার বিধান মোতাবেক। ও আর 1 বছরের মধ্যে কি শিক্ষকতা করতে পারবে না। এটা এখন আপনাদেরকে সাজাই রাখতে হবে। যিনি প্রশ্ন মানে যিনি আপনার খাতা দেখবে সে দেখবে 21 খ আছে কিনা, 57 আছে কিনা। আপনারা তো মেসেজ আপনারা সাজাই লিখলেই হইবে, জানা গেলে কোনো থাকলে সাজাইলা শুরু করবেন, কাজ শুরু করে আমার দেখাইবেন যে ভাই আমি এইভাবে লিখলাম, দেখেন হইছে কিনা।